এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা এসেছি পিরামিড ভ্যালিতে ঘোরার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ গাড়ি পার্কিং করার জায়গা আছে। আমরাও এখানে বাইক এবং স্কুটি নিয়ে এসেছিলাম, তো এখানে রেখে দিয়েছি। আর এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই সুন্দর জায়গাটি। তো এই জায়গাটার নাম হলো পিরামিড ভ্যালি। এটা হলো বেঙ্গালোর কনকপুরা রোডের অনেকটাই ভেতরে, ইন্টারন্যাশনাল একটা প্লেস। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চলো এনজয় করো ব্লগটা। সো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রথমেই গেটের ভিতরে যাওয়ার পর সামনের জায়গাটা। অনেকটাই সুন্দর, অনেক সুন্দর সুন্দর গার্ডেন আছে এখানে ভেতরে। আর এখানে প্রথমেই ঢোকার পর এখানে একটা তিনমুখা রাস্তা আছে, দুইটা রাস্তার মোড় দুই দিকে গিয়েছে। তো আমরা সোজা চলে গিয়েছিলাম। আর এই যে এখানে দেওয়া আছে ম্যাপ অনুসারে আপনারা দেখে দেখে যেতে পারেন। আর এত সুন্দর জায়গাটা কি বলবো, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, মিউজিকটা খুব ভালো ছিল। এখানে বিশেষ করে বুদ্ধ দেবের একটা প্লেস, যেখানে বুদ্ধদেবের মূর্তি রাখা আছে অনেকটা। তো চলো এমনি দেখতে পাবে, আমি যতটা সম্ভব হয়েছে ততটুকু আমি শ্যুট করেছি। তো এই হলো প্রথম ঢুকে যাওয়ার পর প্রথম যে এরিয়াটা এরকম দেখতে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এখানে ভিডিওর মধ্যে আমি কিছুটা ফিল্টার মেরেছি, কারণ আমার মুখে চিকেন পক্স হয়েছিল, তো অনেকটাই স্পট পড়ে গেছে, যার জন্য ফেসটা দেখতে খুব বিশ্রী লাগছিল, তাই আমি ফিল্টার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গার্ডেন, এখানে অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ আছে, সুপারি গাছ, নারিকেল গাছ, তারপর নিম গাছ, অনেক কিছু আছে এখানে। আর জায়গাটা এতই ঠান্ডা, এতই ভালো লাগছিল দেখতে। তো প্রথমেই আমরা মেইন পয়েন্টে চলে গিয়েছিলাম। সো এই যে দেখুন, এখানে একটা মূর্তি রাখা আছে আর খুব সুন্দর একটা গার্ডেন আছে। আর মূর্তির নিচে এরকম জল দেওয়া আছে, জলের উপরে বুদ্ধদেব বসে আছেন, দেখতে মানে জাস্ট ভালো লাগছিল। তারপর যে দেখতে পাচ্ছেন এই বড় একটা মন্দির, এই মন্দিরের ভেতরে এখানে মেডিটেশন করা হয়। তো চলো মন্দিরের ভেতরটাও দেখিয়ে দেবো, কিন্তু এখানে সিকিউরিটি বসেছিল আর বলছিল মোবাইল এলাও নেই, কারণ একদম সাইলেন্ট থাকতে হবে। তারপরও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নিয়েছি কিছু। আর আমাদের সাথে গিয়েছিল আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, আর ওনাদের একটা ছোট বেবি আছে, বেবিটাও গিয়েছিল আমাদের সাথে। আর আমরা বাইকে গিয়েছিলাম। তো ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম এই যে বুদ্ধদেবের এই মূর্তিটা এত সুন্দর, জানি না এটা গোল্ডের কি না। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, এত কিছু লক্ষ্য করতে পারিনি যে গোল্ডের কি না। যাই হোক, দেখতে খুব সুন্দর ছিল। তারপর চলে গেলাম আর একটু ভেতরে, গিয়ে দেখলাম এরকম বুদ্ধদেব শুয়ে আছেন। আর ওরা বলছিল কি মোবাইল সাইলেন্ট করার জন্য আর কথা না বলার জন্য, একদম চুপচাপ থাকার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ভেতরে, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, মেডিটেশন করানো হয় উপরে। মিনিমাম 15 মিনিটের জন্য আমাদেরকে মেডিটেশন করার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি কারণ সাথে মোবাইল ছিল। কিন্তু ওখানে লেখা ছিল 30 মিনিট পর্যন্ত মেডিটেশন করতে হবে, সাইলেন্ট মেডিটেশন, মিউজিক মেডিটেশন ছিল, আরও অনেক কিছুই ছিল। কিন্তু নেক্সট টাইম যখন যাব অবশ্যই করব, কারণ যদি করে নিতাম তাহলে হয়তো বডিটা অনেকটা রিল্যাক্স হতো, মাইন্ড ফ্রেশ হতো। কিন্তু ওই জায়গাটাতে যাবার পরই মানে একটা আলাদা ধরনের অনুভূতি হচ্ছিল, মানে খুব ভালো লাগছিল। ওখানে একটা অলরেডি একটা মিউজিক ছিল মানে মন্দিরের ভেতরে, খুব মানে ভালো লাগছিল, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছিলো। তারপর একটু ভেতরে যাওয়ার পর দেখতে পেলাম এখানে একটা শপ আছে, এখানে বিভিন্ন ধরনের হোম ডেকোরেশনের জিনিস ছিল, বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ ছিল, বই ছিল, অনেক ধরনের ডিভোশনাল বই ছিল, ব্যায়াম সম্বন্ধে বই ছিল, মেডিটেশন সম্বন্ধে বই ছিল। তারপর এখানে অনেকগুলো এরকম বুদ্ধদেবের মূর্তি ছিল। তো আমি ওখান থেকে শুধুমাত্র একটা আদিযোগী মূর্তি এনেছি। ভেবেছিলাম বুদ্ধদেবের একটা মূর্তি আনবো, কিন্তু আনতে পারিনি, আমার বাজেটের মধ্যে ছিল না। আর নেক্সট টাইম গেলে অবশ্যই মেডিটেশনটাও করব। আর ভালোটিকে আমার ভিডিও শ্যুটও করা হয়নি, কারণ দেরি হয়ে গেছিলো অনেকটা। আর এখানে কয়েকটা পাপ্পি ছিল, পিছিয়ে পিছিয়ে দৌড়ছিল। আর এই যে মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছেন, অনেকটাই উঁচু। আর এই হলো মন্দিরের বাইরের ভিউটা, অনেকটাই সুন্দর ছিল। ওই যে বাম দিকে ওদিকে বাথরুম ছিল, বাথরুমেরও সুবিধা আছে। আর এই হলো বাইরের যে নেচারটা, এটা হলো মন্দিরের পেছনের দিক, এত সুন্দর ছিল। এখানে একটা ছোটো মোটো পুকুরের মতো ছিল, জল জমা হয়েছিল। আর এই হলো ব্রিজটা। তো ওরা ওখানে রিলস বানাচ্ছিল, ফটোশ্যুট করছিল। মানুষ এখানে ফটোশ্যুটই বেশি করে,
কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা, আর বেশি আমাদের ঘোরা হয়নি কারণ বেলা 5টা বেজে যাচ্ছিল আর 5টার সময় বন্ধ হয়ে যায় ওই জায়গাটা। তার জন্য আমাদের সিকিউরিটি বলছিল আর হবে না, এখন তোমরা চলে যাও। তো তারপর আমরা চলে আসছিলাম। তো বন্ধুগণ, ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি, আর দেখা হবে পরবর্তী একটা ব্লগের সাথে। আর এই হলো লাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি, তো দেখে নাও। টাটা বন্ধুগণ, বাই বাই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে।